দেখো আজকের এই ক্লাসে আমরা যে এক্সপ্রেশনটা ব্যবহার করব সেটা কি অনবরত বাংলাতে বলি কি কোনো না কোনো প্রয়োজনে কি দেখো সে এতক্ষণে নিশ্চয়ই দেখছে। দেখো এই যে সে এতক্ষণ নিশ্চয়ই দেখছে, সে এতক্ষণ নিশ্চয়ই খেয়েছে, এটা আমরা কখন বলি? সাধারণত কখন বলি? আমরা তার কাছে থাকি না, যখন আমরা জাস্ট কনসেপ্টের উপরে বলি, জাস্ট কনসেপ্ট, একটা শুধুমাত্র ধারণার উপরে। কেন? কারণ তার কাছে যেহেতু নেই আমরা, তারা এতক্ষণে নিশ্চয়ই পৌঁছে গেছে, নিশ্চয়ই পৌঁছে গেছে, হ্যাঁ পৌঁছে যেতে পারে এমন একটা বিষয়। সে এতক্ষণে নিশ্চয়ই খেয়েছে, হ্যাঁ খেতে পারে, কারণ সময়টা যে সময়টা হয়ে গেছে খেতেও পারে, ব্যাস। এইভাবে কিন্তু আমরা এই বাংলা এক্সপ্রেশনগুলো করি, কিন্তু এগুলো কী করবো? ইংলিশে সহজে করব। দেখো হ্যাঁ নিশ্চয়ই, দেখো একটা স্ট্রাকচার আমরা একটু দেখে নেব। যখন আমরা নিশ্চয়ই জোর দিয়ে যখন বলবো তখন আমরা কি করব? মাস্ট হ্যাভ ব্যবহার করব। কি? মাস্ট হ্যাভ, নিশ্চয়ই। এবারে যে কাজের কথা বলা হবে সেই কাজটা কি করব? V3-টে লিখব, অর্থাৎ কি পাস্ট পার্টিসিপল ফর্ম, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মাস্ট হ্যাভ। ওকে, আর কে, কাকে, কে সাবজেক্ট, কে যে সাবজেক্টটা হবে, যাকে বলা হবে এখানে, অর্থাৎ সাবজেক্ট হিসাবে বসিয়ে দেবো। তারপরে কি? এতক্ষণে, এই যে এতক্ষণে বাই নাও। ওকে, বাই নাও। তারপরে যদি আমরা অন্যান্য কিছু পাই আমরা শেষে লিখতে পারি, আদার্স ওয়ার্ড বলে লিখে দিলাম, ব্যাস। এইভাবে দেখো সে এতক্ষণে নিশ্চয়ই দেখছে, হ্যাঁ বা এখানে আমরা এই বাক্যটা দেখছে এটা করতে পারি, বা দেখেছে, এখানে এটা সে এতক্ষণে নিশ্চয়ই দেখেছে, অর্থাৎ কাজটা করে ফেলেছে, এইরকম একটা বিষয়। দেখো আমরা সি ব্যবহার করতে পারি অথবা হি ব্যবহার করতে পারি, বা কোনো সাবজেক্ট পেলে আমরা ব্যবহার করব। তারপর কি? নিশ্চয়ই মাস্ট হ্যাভ, মাস্ট হ্যাভ, সি মাস্ট হ্যাভ, হ্যাঁ কি নিশ্চয়ই কি দেখেছে। তাহলে এখানে কিন্তু আমরা ভার্ব 3 বসাবো। ভার্ব অর্থাৎ সি, দেখা ইংরেজি কি? সি, সি V2 স V3 সিন, তাহলে সি স সিন, তাহলে এখানে আমরা V3 বসাবো, একদম সিম্পল বিষয়। তাহলে সি মাস্ট হ্যাভ সিন এতক্ষণে বাই নাও, বাই নাও, তারা এতক্ষণে নিশ্চয়ই পৌঁছে গেছে। তাহলে এখানে আমরা লিখব দে মাস্ট হ্যাভ রিচ, মানে কি? পৌঁছানো। তাহলে এর ভার্ব 3, এর ভার্ব 3 করলে কি হবে? রিচড হয়ে যাবে। কারণ রিচ, রিচড আর রিচড V2 আর V3 ফর্ম একই। তাহলে দে মাস্ট হ্যাভ রিচড, দে মাস্ট হ্যাভ রিচড, হ্যাঁ তারা পৌঁছে গেছে নিশ্চয়ই এতক্ষণে বাই নাও। ওকে, সে এতক্ষণে নিশ্চয়ই খেয়েছে। তাহলে এখানে আমরা হি ব্যবহার করি, কেন? একবার সি ব্যবহার করছি, আচ্ছা এটা মেয়েদের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, আর হিটা ছেলেদের ক্ষেত্রে আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি যদি সে বোঝায়। তাহলে হি মাস্ট হ্যাভ, হি মাস্ট হ্যাভ, সে নিশ্চয়ই কি খেয়েছে। তাহলে ইট মানে খাওয়া, ইট, এট, ইটেন, EATEN, ইটেন। তাহলে হি মাস্ট হ্যাভ ইটেন বাই নাও। ওকে, সে এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে গেছে। সি মাস্ট হ্যাভ, আচ্ছা স্লিপ থেকে এখানে কি করব? স্লেপ্ট, SLEPT, স্লেপ্ট। তাহলে সি মাস্ট হ্যাভ স্লেপ্ট, সে ঘুমিয়ে গিয়েছে।
বা ঘুমিয়ে গেছে। এখানে নিশ্চয়ই ব্যবহার হচ্ছে এতক্ষণে বাই ন। দেখো প্রত্যেকটা কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে V3 ব্যবহার করতে হচ্ছে, V3 V3 V3। দেখো শেষের বাক্যটা কি, তারা এতক্ষণে নিশ্চয়ই চলে গেছে। দেখো এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কেন, কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এইভাবে যদি আমরা অনবরত প্র্যাকটিস করি তাহলে নিজেকে ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।